হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অক্সিজেন গার্ডেন কর্নার বাংলা। আজকে আমরা কথা বলবো এই মরু গোলাপ নিয়ে। তো চলো। আজকের ভিডিওটা একদম বিগিনার্সদের জন্য, বা একদম বিগিনার যারা ভাবছো যে অ্যাডেনিয়াম নিয়ে আসবে, বা যারা নিয়ে এসেছো কিন্তু অতটা বেশি এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য আজকের ভিডিওটা। এগুলো প্রায় 7 বছর, 6 থেকে 7 বছর, 8 বছর এরকম এদের বয়স হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা শুনে থাকি যে এই অ্যাডেনিয়ামটা একটু সেন্সিটিভ, মানে আমাদের মতো যারা বৃষ্টিপ্রবণ এরিয়া থাকে তাদের জন্য একটু সেন্সিটিভ, কারণ এগুলো মরুভূমির গাছ। মরু গোলাপ এর নাম, অ্যাডেনিয়াম যেন মরু গোলাপ। তো আমাদের ছাদ বাগানে এখন এটা খুব বড় একটা অংশ নিয়েছে। প্রত্যেকেই চেষ্টা করছি বাগানে একটা দুটো করে অ্যাডেনিয়াম রাখবো, কিন্তু অনেকেই বলেছে আমাকে যে তাদের কাছে কিন্তু অ্যাডেনিয়ামটা একটু কঠিন লাগে, সাবজেক্টটা একটু কঠিন লাগে, তাই না? আমাকে অনেকে বলেছে, তাদের জন্যই বলছি। কারণ এতে একটু জল বেশি হয়ে গেলে গাছটা পচে যায়, এটা একটা ভয়ের ব্যাপার। তো তারা কিভাবে করবে, তাই আমি একটু জেনারেল কেয়ার বলছি। আমি কিন্তু বলছি একদম কঠিন নয়, একদম কঠিন নয়, একদম 100%। তো চলো শুরু করি একের পর এক আর এর কেয়ার নিয়ে। এই যে দেখো, এই গাছ, এর সব থেকে বেশি প্রিয় কি জানো? এদের এদের সব থেকে প্রিয় হচ্ছে সূর্যের আলো। সূর্যালোক এমন লোকেশনে তুমি রাখবে যেখানে পুরো দিনের সূর্যালোক ও পায়, যেন কোনো রকমের তুমি এখানে যেন ছায়া না হয়। সে শীতে হোক, গরমে হোক, বর্ষায় হোক, একে ফুল সানলাইট দেবে। সব থেকে প্রিয় ওদের সানলাইট, 5 থেকে 6 ঘন্টা ফুল সানলাইটে দেবে। এবার হ্যাঁ, যদি টেম্পারেচার খুব বেড়ে যায়, 50 ডিগ্রির উপরে চলে যায়, তো এই ছোট্ট মতো একটা টবে আছে, তো যার জন্য তখন অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়। ফুলগুলো জ্বলে যায়, তখন খুব ফুল ফোটে। সেই সময় কিন্তু হালকা একটা গ্রিন নেট দিতে পারো, মানে এই ধরনের গ্রিন নেট, যেটা 50%, 50% গ্রিন নেট তুমি ইউজ করতে পারো, এর উপরে কভার দিতে পারো। আমি দিই, তখন আমার দরকার পড়ে, আমাদের এখানে এতটাই গরম পড়ে। এবার আসি আহ মাটির মাটির উপরে। খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই গাছটাকে যদি ভালোভাবে রাখতে হয় তো প্রপার স্পটিং সয়েল, মানে মাটিটা ঠিক রাখতে হবে তোমাকে। এটাই হলো এর আসল ব্যাপার। এটাকে রাখতে গেলে সূর্যের আলো দাও আর ঠিকঠাক মাটি ব্যবহার করো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। মানে তোমরা যারা ভাবছো যে একটা মরুভূমির গাছে একটু জল হয়ে যাবে, আমাদের এত বৃষ্টি হচ্ছে, এই জলের মধ্যে কি করে টিকে থাকবে, বর্ষার সময় বা আমরা কি করব, তাকে নিয়ে কোথায় যাব, কোথায় অত শেড পাবো, তাদের জন্য বলবো প্রথম চিন্তা করো মাটির কথা। তো মাটিটাকে ঠিক রাখতে হবে। তুমি গার্ডেন সয়েলে গাছ করতে পারো, অবশ্যই পারো। আমি কখনোই বলবো না যে গার্ডেন সয়েল একদম খারাপ, না। তবে হ্যাঁ, গার্ডেন সয়েলটা খুব বেশি দিলে হবে না। মানে এটা বুঝতেই পারছো, মরুভূমির গাছ, এদের কডেক্সের মধ্যে থাকে জল জমা, এখানে সব জল ভরা আছে। তো এবার যদি আমি এবার যে রুট গুলো নিচে থাকবে না, সেগুলো খুব পাতলা পাতলা, খুব ডেলিকেট রুট হয়। এবার আমি যদি খুব চিপচিপে মাটি, যেমন ধরো এঁটেল মাটি, জাতীয় মাটির মধ্যে যদি লাগিয়ে দিই আর সবসময় ভিজা রাখি, তাহলে কিন্তু গাছটা 100% গলে যাবে। ঠিক আছে, তখনই কিন্তু রিস্কি। এমনিতে কিন্তু গাছটা করাটা কোনো রিস্কি না। তাহলে কি করতে হবে? মাটি নিতে হবে ঝরঝরে থাকবে। তাহলে তুমি যদি গার্ডেন সয়েল ইউজ করছো, তোমার কাছে যদি অন্য কোনো রকম অপশন না থাকে, তাহলে আমি বলবো গার্ডেন সয়েল নাও। আমি অনেক বছর ধরে গার্ডেন সয়েলই করেছি। এই 1 বছর হলো আমি চেঞ্জ করে এই সেন্ডারে গেছি। এগুলো সেন্ডারে গেছি। কেন গেছি বলতো? আমি কিন্তু গাছের হেলথের জন্য শুধু নয়, আমি গেছি আমার ছাদটা হালকা থাকবে, মাটি খুব ভারী হয়, এই জন্য আমি সেন্ডার নিয়েছি। আমার প্রচুর গাছ, তাই জন্য। এবার বলি, যদি তুমি মাটি করো তাহলে কিন্তু শুধু মাটি না, মাটিটা জাস্ট 1 ভাগ দেবে। তার সাথে তুমি মোটা মোটা বালি চালা যে কাঁকড় গুলো থাকে, সে এরকম সাইজের এর থেকেও মোটা মোটা, ঠিক আছে, এর থেকেও মোটা মোটা যে কাঁকড় গুলো, বালি চেলে যেগুলো বেরোয় বাড়িতে, যে কনস্ট্রাকশনের কাজ করে না, সেই বালি চালা পাথর গুলো দেবে তুমি 2 ভাগ। দুভাগ দুভাগ হচ্ছে বালি চালা পাথর, 1 ভাগ হলো মাটি, আর 1 ভাগ দেবে তুমি যে কোনো সার। যেমন ধরো ভার্মি কম্পোস্ট দিতে পারো, এর সাথে ভার্মি কম্পোস্ট খুব ভালো হয়। অনেকে গোবর সারও ব্যবহার করে, যদি খুব ভালো পচানো গোবর সার পাও 2 বছরের মতো পুরানো, তাহলে তুমি কিন্তু নিতে পারো। এমনিতে কিন্তু কাঁচা গোবর সার জন্য একদম নেবে না, তার থেকে তুমি ভার্মি কম্পোস্ট। আমি বলবো সেফ হলো ভার্মি কম্পোস্ট। অনেকে পাতা সার ব্যবহার করে, হ্যাঁ সেটাও খুব ভালো এর পক্ষে, কারণ মাটিতে এয়ারেশন থাকবে। পাতা সার ব্যবহার করতে পারো। অনেকে কোকোপিটে করে, আমি বলবো যদি তুমি বিগিনার হও, না কোকোপিট নিও না। বিশেষ করে আমাদের এই বাংলাতে যা বৃষ্টি হয়, এখানে কোকোপিটকে তুমি মোটেই রেখো না।
কোকোপিট ছোট গাছের জন্য খুব ভালো, ছোট ছোট যখন চারা গাছ বেরোয় না তখন কোকোপিট খুব ভালো, কিন্তু ম্যাচিওর গাছের জন্য কোকোপিট একদম ভালো না। এই যে মাটিটা তৈরি করা বলছি, এটা কিন্তু ছোট গাছের জন্য বড় গাছের জন্য দুজনের জন্য ডিফারেন্ট হবে। এই যেটা বলছি এটা কিন্তু বড় গাছের জন্য, ঠিক আছে? ছোট গাছের জন্য কেমন মাটি হবে ওটার জন্য আলাদা একটা ভিডিও করবো, শুধু মাটির উপরেই করবো। এই হলো তোমার নর্মাল একটা মিক্সচার। এইবার যারা ধরো মাটি ছাড়াও অন্য কিছু অ্যারেঞ্জ করতে পারবে তাদের জন্য আমি বলছি সিন্ডার নাও, খুব ভালো, খুবই ভালো চলে, কারণ একদম জল দাঁড়ায় না, এত সুন্দর এতে তুমি জল দিতে পারবে, মানে নিশ্চিন্তে মনের খুশিতে জল দাও, কোনো টেনশনই থাকবে না। মাটি দিতে গেলে ওটা টেনশন থাকে, কিন্তু এখানে কোনো টেনশনই থাকবে না তোমার, ঠিক আছে? একদম 60% সিন্ডার আর 40% এই চারকোল কাঠ কয়লা এই দিয়ে দাও, দিয়ে আর তুমি ভুলে যাও এর কথা, মানে যে একে নিয়ে টেনশন আছে কোনো। একদম যত খুশি বৃষ্টি পড়ুক, নিম্নচাপ আসুক, যাই হোক, গাছকে সরাতে তোমার হবে না। ছোট গাছ হোক বড় গাছ হোক সব বাইরে পড়ে থাকবে, দেখো সব বাইরে পড়ে আছে, এই ছোট ছোট চারা এরাও বাইরে পড়ে আছে, তো কোনো টেনশন নেই, ইজিলি রাখতে পারো। এইবারে তুমি একটা সমস্যা আসতে পারে, তোমাকে সেটা বলে রাখি, যে এর মধ্যে কিন্তু কোনো নিউট্রিশন নেই, তাহলে তোমাকে বারবার সার দিতে হবে, সেইটা তোমাকে ম্যানেজ করতে হবে যাতে ফুলের সাইজ ছোট না হয়ে যায়, ফুল যেন আসে। দেখো ফুল আসতে শুরু করেছে আমার, এগুলো দেশি ভ্যারাইটি, পুরনো, আমার বাড়িতেই আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, এরকম প্রচুর করেছিলাম, আমি প্রচুর গিফট করে দিয়েছি। তো সেগুলো তো আলাদা, আমার কাছে কটা আছে, তো সেগুলোর মধ্যে এগুলো, তো এগুলোর করেক্স নানা রকম শেপ দেওয়ার চেষ্টা করছি, হবে। এবার এগুলো গ্রাফটিংও করবো, আমাদের সাথে শেয়ার করবো, আরো আছে নানা রকম শেপের, আমি দেখাবো অন্য আরেকদিন, আজকে বলি এগুলো। এটা হচ্ছে কিন্তু গ্রাফটেড গাছ, ঠিক আছে? এগুলো আমি কিনেছিলাম গ্রাফটেড, এটা গ্রাফটিং পয়েন্ট, এখানে গ্রাফটিং পয়েন্ট, প্রথমে আমি যেগুলো কিনেছিলাম সেগুলোর কথা বলছি। তো এগুলো তো নতুন কিনেছি, এর একদম নতুন আমার বাগানে, বুঝতেই পারছো সাইজ দেখে, এক বছরও হয়নি, এটা 1 বছর হয়েছে, এগুলো আরো ছোট। তো এই গাছগুলোকে এবার আমি মাটির কথাটা বলে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, সারের জন্য একটু কম তোমাকে ব্যবস্থা করতে হবে এরকম ধরনের জিনিস দিলে। আর এ দেখো আমি উপর দিয়ে দেখো বালি দিয়েছি, কেন বলো তো? এর উপরে আমি যখন ডাস্ট কোনো খাবার দিচ্ছি তখন নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই বালি দিয়ে ওর উপরে খাবারটাকে আমি নিচ্ছি যাতে বেশ কিছুক্ষণ এটাকে ধরে রাখতে পারে। এই হলো সিন্ডার চারকোলের সমস্যা। তো প্রথমে বলবো আমি, তুমি মাটি দিয়ে ট্রাই করতেই পারো, একটা কাজ করতে পারো, শুধু মোটা মোটা কাঁকড় দিয়েও ট্রাই করতে পারো, খুব ভালো চলে। যদি তুমি সিন্ডার জোগাড় করতে না পারো, মোটা মোটা কাঁকড়, ইটের টুকরো এগুলো দিয়ে করতে পারো, আমি ইটের টুকরো এই সমস্ত দিয়েই করতাম আগে, ঠিক আছে? এত ভারী হচ্ছে না, যার জন্য আমি চেঞ্জ করেছি। চলো এবার আমরা আসি জলের কথা। পটি মিডিয়ার পরে জলটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, জল যদি এরকম মিডিয়া করো সিন্ডার চারকোলে, তুমি প্রতিদিন জল দাও গরমকালে, আর শীতের সময় সপ্তাহে তুমি একবার জল দাও, 1বার থেকে 2বার, ঠিক আছে? গাছের অবস্থা দেখে যদি দেখছো যে গাছগুলো এখন শ্রিঙ্ক করে যাচ্ছে গোড়াগুলো, তাহলেও তোমাকে বলবো তুমি সপ্তাহে 1 দিনই দাও, এর বেশি তুমি দিও না শীতকালে, তাহলে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। বর্ষাকালে তুমি নিশ্চিন্তে বৃষ্টিতে বার করে রাখো বাইরে, কিচ্ছুটি হবে না, ঠিক আছে? এই পটিং মিডিয়া নিলে। আর যদি মাটি মেশাচ্ছ, তাহলে যদি ছোট চারা গাছ হয় এরকম ধরনের সাইজের, তাহলে তোমাকে একটু হেভি বৃষ্টির সময় শেড দিতে হবে। মানে যেমন হেভি বৃষ্টি, যদি ধরো তোমার নিম্নচাপ চলছে, কন্টিনিউয়াস বৃষ্টি, একটু দিয়ে দেবে শেড। আর এটা কিন্তু মাটি নয়, এটা কিন্তু উপর থেকে আমি একটু খাবার দিয়েছি, তাই জন্য এরকম হয়ে আছে। এবারে আসছি সারের কথা। এবার আসবো সারের কথায়। তো তোমরা চাইলে অর্গানিক করতে পারো অথবা কেমিক্যাল সার, 2 রকমই দিতে পারো, যেটা ইচ্ছা সেটা একটাও দিতে পারো বা দুটোই দিতে পারো, আমি 2 রকমই দিয়ে থাকি, তাই 2 রকমের কথাই আমি বলে দিচ্ছি। দেখো, মাটিতে সব সময় সব গাছের জন্য আমরা বলি অর্গানিক ভালো, 100% অর্গানিক ভালো, আমি স্বীকার করছি। এবার এক্ষেত্রেও আমি কিছু অর্গানিকের কথা বলছি, খুব বেসিক কতগুলো অর্গানিক সার যেগুলো দিতে পারো তোমরা প্রত্যেক মাসে। যেমন যখন গ্রোয়িং পিরিয়ড, মানে হচ্ছে তোমার ফেব্রুয়ারি থেকে শুরু করে, তুমি একদম বর্ষার সময় দেবে না, বর্ষার সময়টা স্কিপ করবে, শুধু যে সময় তোমাদের এরিয়ায় বর্ষা হবে সেই সময় বর্ষার টাইমটা স্কিপ করে দেবে। তারপরে তুমি বর্ষার পরে আবার শুরু করে, মানে এখন থেকে আবার শুরু করে দেবে। আমাদের অবশ্য এবছর যা বর্ষার হাল, আবার দেখো বর্ষা এসে গেছে, মানে লো প্রেশারের জন্য যেটা হচ্ছে, ঠিক আছে? তারপরে কি করবে, আবার শীতের একদম আগে পর্যন্ত, মানে তোমার ডিসেম্বরের ঢোকার আগে পর্যন্ত, নভেম্বর লাস্ট করে তুমি সার দেওয়া শেষ করে দেবে। তারপরে আবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি দেবে না, ঠিক আছে? ফেব্রুয়ারির এন্ডিং এ গিয়ে তুমি সার দেওয়াটা আবার স্টার্ট করবে। তো কি সার? দেখো, মাটির জন্য বলছি, ঠিক আছে?
এই যে ভার্মি কম্পোস্ট বা তুমি যে যে কম্পোস্টটা নিতে পারবে, গোবর সার যদি খুব ভালো পচানো হয় অবশ্যই দেবে, আর যদি না পাতা সারটা এখন আর উপর থেকে আর দিও না, এখন তুমি একটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিছু একটা দেবে, ঠিক আছে। এটা নিলে আর নেবে নিমখোল। আচ্ছা, ভার্মি কম্পোস্টে কি কাজে লাগবে না, গাছটার অল ওভার হেলথের জন্য খুব জরুরি, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পুরোপুরি হেলথ পুরোপুরি সুস্থ রাখবে কে। তারপরে চাই তোমার এটা হচ্ছে তোমার নিমখোল। নিমখোল কেন লাগবে, মাটির মধ্যে কোনো রোগ জীবাণুর অ্যাটাকের হাত থেকে বাঁচাবে। আর চাই এবার ফুলের জন্য দুটো খাবার দেখাচ্ছি, ঠিক আছে, এটাও প্রতি মাসেই তুমি দিয়ে যাবে কিন্তু একবার করে। এই যে দেখো বোন ডাস্ট, মানে হচ্ছে স্টিম বোন ডাস্ট দিয়েছি আমি, মানে হচ্ছে তোমার যেটা, এটা যদি তুমি জোগাড় করতে পারো তাহলে খুব ভালো, তা নাহলে নর্মাল বোন মিল যেটা তুমি পারবে সেটা দেবে, না পারবে তাও নেই তো ঠিক আছে, ডিমের খোসা গুঁড়ো করে নেবে, ঠিক আছে, অন্তপক্ষে ক্যালসিয়ামটা পাবে তার থেকে। ওকে, আর এর মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস আছে, জোগাড় করতে পারলে খুব ভালো। আর এটা কি বলতো, এটা হলো তোমার ছাই, মানে হচ্ছে কাঠের ছাই, কাঠ পোড়ানো ছাই। জোগাড় করতে না পারলে আমি বলবো নিজের ঘরে কোনো যদি কোনো পুরোনো কাঠ পাও তো সেটাকেই জ্বালিয়ে নিয়ে ছাই বানিয়ে নাও, আমি তো তাই করি ঠিক আছে। এটা অবশ্য জোগাড় করা চাই, যেখানে খেজুরের গুড় বানায় না, আমি সেখানে গেছিলাম খেজুরের গুড় কিনতে, গিয়ে দেখছি তারা কাঠের ছাই ফেলে দিচ্ছে, ব্যাস আমি বললাম আমাকে অবশ্যই দিয়ে দাও এক প্যাকেট, আমি জোগাড় করে নিয়ে এসেছি, এইভাবে জোগাড় করেছি। তোমরাও চেষ্টা করতে পারো এদিক ওদিক, তাহলে পেয়ে যাবে। আর না হলে ঘরে কোনো পুরোনো কাঠের টুকরো দিয়ে জ্বালিয়ে আমি সেটাকে করে নিই, ঠিক আছে। এতে গেল জোগাড়ের কথা, হয়ে গেল। এইবার যদি তুমি আরো দিতে চাও, আরো দিতে পারো, তাহলে এতে শিংকুচিও দিতে পারো, ঠিক আছে। এগুলো মিশিয়ে কতটা কত করে দেবে, মোটামুটি তুমি এক মুঠো ভার্মি কম্পোস্টের সাথে 1 চামচ নিমখোল, আর এই যে এইটা দেবে তুমি 1 থেকে 2 চামচ এই বোন ডাস্টটা, আর এইটা দেবে 1/2 চামচ, এই যে তোমার ছাইটা দেবে 1/2 চামচ, একদম হাফেরও হাফ দিলেও চলবে, ঠিক আছে, হাফেরও হাফ দিয়ে দাও, হাফেরও হাফ, 4 ভাগের 1 ভাগ দাও, দিয়ে তারপরে এটাকে মিশিয়ে প্রত্যেক ইয়েতে মাটিতে তুমি অ্যাপ্লাই করো। আর বলবো যদি তুমি ইয়ে করো, ওই কেমিক্যাল দিতে যাও তাহলে ব্যালেন্স এনপিকে দিতে হবে তোমাকে। প্রথমে ছোট ছোট গাছগুলোকে তো ব্যালেন্স এনপিকেই দেবে, যেমন এরকম গাছগুলোকে সব ব্যালেন্স এনপিকে, কোনো ফুল চাই না এর কাছে আমার। তো এরকম ছোট ছোট গাছকে শুদ্ধ ব্যালেন্স এনপিকে দেবো, একদম ফেব্রুয়ারি থেকে নিয়ে শুরু করে অল ওভার ইয়ার আমি একে তাই দিয়ে যাব। ফুলের টাইমে যদি দেখছি ভালো গ্রোথ হয়ে গেছে তাহলে ফুলের সময় ফুলের সারও দেবো। আর যেগুলো বড় গাছ তাদেরকে প্রথম অবস্থায় তো আমি যখন ডরমেন্সি ব্রেক করবে মানে ফেব্রুয়ারি স্টার্টিং থেকে কিন্তু আমি প্লেন ওদেরকে ব্যালেন্স এনপিকে দিয়ে যাব। তারপরে যখন ফুলের টাইম আসবে সেই সময় কিন্তু আমরা ওকে দেব 05234 অথবা 0050, কোন সময় কোনটা দেব কিভাবে দেব আমি সব সিজনের উপরে কেয়ারে বলে দেবো, তখন ডিটেলসে শুনে নিও, ঠিক আছে। নাহলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যদি কেমিক্যাল সার একদমই দিতে পারছো না, তুমি এটা দাও, এতে 100% ফুল আসবে, আমি কথা দিলাম, রোদ্রে রাখো ফুল আসবেই। ওকে, আচ্ছা এবার একটা কথা হচ্ছে পেস্ট অ্যাটাকের কথা, খুব জরুরি কথা। পেস্ট অ্যাটাক কিন্তু খুব হয়, দেখতে পাচ্ছ, এ দেখো খুব হয় বলতে এই যে মিলিবাগ এই সমস্ত এরা হয়, এরা খুব জ্বালাতন করে। তো এর জন্য কি করবে বলতো, এর জন্য নিম অয়েল দিতে পারো, স্প্রে করতে পারো। কিরকম ভাবে, তার সাথে একটুখানি অ্যালকোহল জাতীয় জিনিস দিতে হয় এদের এইটা মারার জন্য। শ্যাম্পুর জলও খুব ভালো যায়। তো হালকা একটা মাইল্ড শ্যাম্পু জলের মধ্যে গুলে, নিম অয়েল দিয়ে গুলে, এটা যদি 15 দিন পর পর তুমি স্প্রে করো তাহলে কিন্তু গাছে এই ধরনের অ্যাটাক গুলো থাকবে না। সুপার সোনাটা ইউজ করতে পারো, গাছের মধ্যে খুব ভালো হয়। এই দেখো এই গাছে আবার নতুন নতুন কুড়ি আসবে, সব পাতাগুলো ঝরে গেছে। আচ্ছা বলো তো, এই যে এই হলুদ হয়ে আচ্ছা একটা জিনিস বলি তোমাদের, খুব জরুরি জিনিস, এই যে দেখতে পাচ্ছ হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে, তো এটা কিসের জন্য হচ্ছে? দেখো গাছে পাতা হলুদ হওয়া কিন্তু এদের একটা সমস্যা থাকে, পাতা হলুদ হয় এবং ঝরে যায়। এটা কিন্তু এই নয় যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তা নয়, বিভিন্ন রকম কারণে পাতা হলুদ হতে পারে। এক হতে পারে যদি গোড়া পচে যায়, কোনো রকমের স্ট্রেস আছে গোড়াতে, তাহলে কিন্তু পাতা এরকম ভাবে হলুদ হয়ে পড়ে যেতে পারে। 2 নম্বর কারণ হতে পারে এতে তোমার সিজনাল চেঞ্জ হচ্ছে, মানে গরম থেকে শীত, শীত থেকে বর্ষা, এই জাতীয় চেঞ্জেস আসছে। এই দেখো এখানে দেখো দেখিয়ে দিলাম, এই দেখো এটা কিন্তু এই স্টেমটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা কিন্তু আমার কেটে আউট করতে হবে, ঠিক আছে, এটা পচে গেছে, ঠিক আছে। এত বেশি বৃষ্টি হয়েছে না এবার, এটা ঠিক আছে, এটা কিছু হয়নি। দেখো খুঁজে খাঁচে দেখে নিলাম, দেখো ঠিক আছে, এটা এরকম দেখে নেবে। যদি তোমার সন্দেহ হচ্ছে তুমি গাছটাকে সরাসরি দেখে নেবে। আর এটাকে এখান থেকে কেটে আউট করে দিতে হবে, হাতে করেই আমি আউট করে ফেললাম, করে দিয়ে এখানে ফাঞ্জিসাইড লাগিয়ে দেবে।
কোনো সময় একে ফাঁকা ছাড়বে না, একে ফাঞ্জিসাইড অবশ্যই লাগাবে। আর দেখো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সৌভাগ্যক্রমে এটা পাওয়া গেছে। এ দেখো, এই যে, এই দেখছো তো, এখান থেকে কাটলাম, এখানে কিন্তু আর পচন নেই, দেখো সবুজ অংশ দেখা গেছে, কোনো সমস্যা নেই। এইখানে তুমি ইজিলি এটা ফাঞ্জিসাইড লেখ লাগিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ফাঞ্জিসাইড নেই কাছে, তাহলে ডালচিনি গুঁড়ো করে লাগিয়ে দেবে। ওকে, যদি প্রপাগেশনের কথা বলো, তাহলে এটাকে সিড থেকে তৈরি করা যায় বা ডাল কেটেও তৈরি করা যায়। আমি তোমাদের সিড থেকে চারা তৈরি করা অবশ্যই দেখাবো, আমি অলরেডি তৈরি করেছি অনেক, আরো করছি, এটা দেখাবো। আচ্ছা, আর একটা কেয়ারের কথা বলে দিই, ঠিক আছে? এই দেখো, এই যে শুকিয়ে যাচ্ছে না ফুলগুলো, সব সময় এইটা কিন্তু ক্লিয়ার করতে হবে, কোনো রকম শুকনো ফুল রাখা চলবে না। দেখো তো অ্যাডেনিয়ামের বীজ দেখেছো তোমরা? দেখো এরকম হয় অ্যাডেনিয়ামের বীজ, সিড পড। তো এইটাকে পাকতে হবে মোটামুটি 2 মাস মতো টাইম লাগে একটা সিড পড পাকতে। তো তারপরেই তুমি কিন্তু ওটা থেকে চারা তৈরি করতে পারবে, ঠিক আছে? আমার সিঙ্গেল পেটালের যে সিড পড থাকে আমি তো ব্যবহার করি না, রাখি না, আর কত রাখবো। তো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় বলো, কমেন্ট করো, আমি তাহলে তোমাদের পাঠিয়ে দিতে পারবো। আমাকে শুধু একটু ক্যারিং কস্টটা দিয়ে দেবে, তাহলেই হবে। এই যে, এই দেখো, এই একটা কালার সিঙ্গেল পেটালের মধ্যে, এ দেখো, এইটা হলো একটা ভ্যারাইটি, নতুন আলাদা ভ্যারাইটি, মানে ওবেসাম নয়, এটার সোমালেন্স বলে একে, খুব লম্বা হয় এই গাছগুলো। এর ফুলগুলো কিন্তু মানে একদম পাতির মতনই হয়, থোপা যে স্টাইলটা সেটা কিন্তু থাকে না, মাল্টি পেটালটা হয় না, সিঙ্গেল পেটালের হয়। এই দেখো, এইটা হলো সাদা, এরকম বেশ কিছু আমি কিনেছি, এরা কিন্তু ছোট ছোট গাছ, এগুলোকে এখন বড় করতে হবে। এই দেখো খুব সুন্দর, দেখো দেখতে কত সুন্দর এটা, এগুলো আমার নতুন এডিশন বাগানে। এ দেখো, এই একটা, এই 1 বছর ও হচ্ছে জাস্ট, হয়তো এরা আমার বাগানে এসেছে, 1 বছর এখনো পুরো হয়নি। এ দেখো, এটা এই 1 বছরই ধরে রাখো। অ্যাডেনিয়ামের প্রতি ভালোবাসা শুরু হয় আমার এই গাছটাকে দিয়ে। এই যে দেখো, এটা কিন্তু ডাল কেটে স্টেম কাটিং এর চারা, সবাই বলে তো বীজের চারা ভালো হয়, খুব সুন্দর হয়, কডেক্স হয়, স্টেম কাটিংও কিন্তু যথেষ্ট সুন্দর হয়। এটা ডবল লম্বা ছিল, আমি সিঙ্গেল করে দিয়েছি, মানে কেটে দিয়েছি মাঝ বরাবর, দেখো তাও ঠিক আছে, কিছু সমস্যা হয়নি ওর। আর ওর অর্ধেকটা মুন্ডুটাকেও লাগিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু আবার লেগে গেছে, কত সুন্দর, তাতেও ফুল করছে, দেখো কত ফুল। আর এরই চারা আমি প্রচুর তৈরি করেছিলাম, প্রচুর করে সবাইকে দিয়েওছি অনেক। এই আর একটা আমার বীজের চারা, ডাবল পেটেলের চারা করেছিলাম, দেখো এরকম সিঙ্গেল পেটেলে ফুল এসছে, কিছু ডাবলেও আসে, কিছু সিঙ্গেলেও আসে, ডাবলেও এসেছে, বলবো না সব সিঙ্গেলে এসছে, কিছু ডাবলে এসছে, কিছু সিঙ্গেলে এসছে, যেটা যেমন হয়েছে। এবার এগুলোর উপরে আমি চাইলে গ্রাফটিং করতে পারি। দেখো দেখো, এইগুলো আমি সব করেছি আমার বীজ থেকে তৈরি করেছি, বীজের চারা, আমার গাছেরই বীজ, এগুলো সিঙ্গেল পেটেলের চারা। আমি এগুলো করেছি কেন বলো তো, গ্রাফটিং করবো বলে। আমার কাছে আমি অনেক রকম ভ্যারাইটি নিয়েছি, সেগুলোকে একটু গ্রাফটিং করার ইচ্ছা আছে, দেখা যাক। এই দেখো, এই দেখো, এটা আমি দেখো ডাল কেটে চারা করেছি, এই একটা করেছি, আরো দেখাই দাঁড়াও, আরো আছে। এই দেখো, এই একটা, আরো একটা করেছি, সেগুলো দেখাবো আমি পরে। এই দেখো ডাল কেটে চারা করেছি, কত সুন্দর চারা হয়েছে, দেখো নিচে কডেক্সও তৈরি হচ্ছে, এটা কত ফুল ফুটছে, প্রচুর ফুল আসে, এবং দেখতেও কিন্তু ভালো লাগছে। দেখো এটাকে, দেখো কি হয়েছিল, এইখানে সানবার্ন হয়ে না পুড়ে গেছিল, এই জায়গাটা পচেও গেছিল, সানবার্ন হয়ে পুড়ে গেল, গিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আমি এটার দিকে লক্ষ্যই দিইনি, স্টেম কাটিং গাছ পড়েই ছিল একটা কোনাতে, অ্যাকচুয়ালি অন্য গাছের থেকে আমার এদিকে দিকে নজরই যায়নি, খুব অবহেলাতেই পড়েছিল। তো দেখছি, দেখো এই ডালটা পুরো ভেঙে গেছিল, এখান থেকে দেখো নতুন নতুন শিকড় এসেছে, আবার এটা ফিক্স হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা শক্ত গাছ, গাছ কিন্তু মোটেই নরম না, যেটা ভাবি আমরা যে এই মরুগোলাপ খুব কষ্টের, খুব বাঁচতে চায় না, না, এর শুধু ভয় হচ্ছে এক্সেস জল, ফাঙ্গাস, এগুলো হচ্ছে ভয়। একবার পচে গেলে ওটাকে আর ব্যাক করা যায় না। এর মানে কিন্তু এই নয় গাদা গাদা করে আমরা ফাঞ্জিসাইড দেবো, এটা একদম খারাপ। কারণ আমি আগে এত বছর ধরে যা গার্ডেনিং করছি, আমি কিন্তু ফাঞ্জিসাইড খুব কম দিই, 15 দিন পর পর ফাঞ্জিসাইড দিতে হবে, এটা কিন্তু আমি করি না। এখন দিতে হচ্ছে কেন বলতে, এই যে এত বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির জ্বালায় আমাকে দিতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আমি এত কিন্তু ফাঞ্জিসাইড দেওয়ার পক্ষপাতী একদম নয়। এটা খাবার একটা পড়েছিল, দিয়ে দিচ্ছি।
বলা জরুরি, এদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে? গায়ের মধ্যে কোনো রকমের পচা ডাল, পচা পাতা, শুকনো ফুল এগুলো রাখবে না। যখনই সময় পাবে তখনই হাঁটিয়ে দেবে, বা মাটির উপরেও এই যে উপরের লেয়ারে এরকম যে পড়ে থাকে না ফুল পাতা, এগুলো রাখবে না। এগুলো থেকেই না আবার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে। বাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দাও। আর যদি দেখো এর একটা দেখো কুড়ি ফাটছে, দেখেছো? এগুলো একটা অন্য সমস্যা, এটা একটা নিউট্রিশনের অভাব। আমি পরে জানাবো সব আস্তে আস্তে ভিডিওতে যে কি দিতে হয় কুড়ি ফেটে গেলে। তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো সব, ঠিক আছে? আর নজর রেখো, ভিডিও আসতেই থাকবে। বলবো এই গাছগুলোকে তাড়াতাড়ি রিপোর্টিং করার কোনো দরকার পড়ে না, ছোট পটের মধ্যে করবে। খুব বড় পট দিতে পারবে না, তার কারণ হচ্ছে জল জমে থাকবে গোড়ায়, বুঝতেই পারছো মরুভূমির গাছ, বেশি মাটি ওদের দরকার নেই, অল্প মাটিতেই দেবে। আর বৃষ্টির জল খুব ভালোবাসে, কোনো সমস্যা নেই। বলেই তো দিলাম যে কেমন ধরনের বৃষ্টির জল, সাথে মাটির কি রিলেশন, সেটা ঠিকঠাক থাকলে বৃষ্টির জল নিয়ে কোনো টেনশন নেই। আর তাছাড়া তুমি কি করতে পারো, বাস এইভাবে কেয়ার করো। আর দেখবে বীজ হলে বীজ থেকে চারা তৈরি করতে পারবে। যদি কেউ বীজ থেকে চারা তৈরি করা জানতে চাও অবশ্যই বলো। আর ডাল কেটেও চারা তৈরি করা যায়, ডাল কেটে চারা তৈরি করার আদর্শ টাইম তুমি এখনো করতে পারো, আবার ফেব্রুয়ারিতে গিয়ে করতে পারো। এখন তো বৃষ্টি হচ্ছে না, এই সময় করা যাবে ইজিলি। স্টেম কাটিং করছো তাহলে করে দেবে। আর প্রুনিং, রিপোর্টিং এগুলো কখন করতে হয়, এই সময় একটা টাইম আছে, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি, মানে এই অক্টোবর নভেম্বরের তুমি মিডল পর্যন্ত করে নিতে পারো সবকিছু, কাটিং, তারপরে তোমার রিপোর্টিং সব করতে পারো। আবার তুমি গিয়ে করতে পারো ফেব্রুয়ারির সময়। সময়ে দু রকমের লাভ ক্ষতি আছে, দেখবি এতে আমি ভিডিও তৈরি করেছি অলরেডি, এটা দেখে নিও কোন সময় কি করা যায়। এবার তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা করবে, ঠিক আছে? তাহলে আজকে আসি, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে কাল নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকসে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন টপিকসে ভিডিও চাই। আর যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করবে। আর জানাবে অবশ্যই কেমন লাগছে আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো। থ্যাংক ইউ, হ্যাপি গার্ডেনিং, বাই। অবশ্যই বলবো সবুজ থাকো আর সঙ্গে থাকো।